কোরবানি গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা? ঈদের রাতে কোনো ইবাদতের বিধান সহিহ হাদিসে আছে কিনা? খালি গায়ে ওযু করলে হবে কিনা? শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে? চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি। কোরবানি গোশত ফ্রিজে সংরক্ষণ বা শুকানো করা যাবে কিনা? কোরবানির গোশত ফ্রিজে সংরক্ষণ করে যেমন খাওয়া যাবে, একইভাবে রোদে শুকিয়ে সেটাকে সংরক্ষণ করে রান্না করে খাওয়া যাবে। এটি কোনো নাজায়েজ বিষয় নয়। আমাদের সমাজে একসময় মানুষের মধ্যে এটি কুসংস্কার জন্য বিশ্বাস ছিল যে কোরবানির গোশত শুকিয়ে খাওয়া যায় না, ফ্রিজে রাখা যায় না। মূলত দুইটাই করা যাবে। তবে এটা ঠিক যে আপনার পুরো কোরবানির পশুর গোশতটাই আপনি সংরক্ষণ করে দিলেন, সামান্য কিছু দিলেন বা দিলেন না, এটা উত্তম নয়। সন্দেহাতীত ভাবে এটি পুরোটাই আমরা আল্লাহর উদ্দেশ্যেই নিবেদন করে ফেলেছি। মূলত কোনোটাই আমাদের কাছে ব্যাক আসার কথা নয়। অন্য সাধারণ দান যেরকম দান করলে সেটা দিয়ে দিতে হয়, এটা এক প্রকার আল্লাহর উদ্দেশ্যে আমি নিবেদন করলাম, দানের মতোই। এটা আমার কাছে ব্যাক আসার কথা নয়। আল্লাহ তাআলা আমাকে তিনি উপহার হিসাবে দিয়েছেন। আমরা বলেছি আল্লাহ আপনাকে দিয়েছি, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করে আমাদেরকে আবার খেতে দিয়েছেন। অতএব সেটার সবটুকু না খেয়ে আল্লাহর নির্দেশনা মোতাবেক কিছু খেয়ে কিছু দান করা উত্তম। বাকি যদি কেউ রেখে খান, তার কোরবানি হয়ে যাবে। ফারহানা নাসরিন জানতে চেয়েছেন, ঈদের রাতে কোনো ইবাদতের বিধান সহিহ হাদিসে আছে কিনা? ঈদের রাতে জেগে ইবাদত করার কথা একটি হাদিসে পাওয়া যায় যে ব্যক্তি ঈদের রাতে জেগে ইবাদত বন্দেগী করবে তার অন্তর ওই দিন মারা যাবে না, বা যেদিন সবাই অন্তর মারা যাবে সে তারটা জাগ্রত থাকবে, এরকম হাদিস রয়েছে। কিন্তু হাদিসের সনদ বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয়। মুহাদ্দিসিন ইকরামের গবেষণা অনুপাতে যদিও অনেক সালাফ এবং অনেক পূর্বসূরি ওলামায়ে ইকরাম এই রাতের ফজিলতের বিষয়টিকে খুব বেশি গুরুত্বের সাথে না দেখলেও তারা এই বিভিন্ন হাদিসকে সামনে রেখে, যেহেতু ফজিলতপূর্ণ একটি বিষয়, জয়ীফ হাদিসগুলোকে সামনে রেখে তারা সেই আমলটি করার পরামর্শ দিয়েছেন, কিন্তু বিশুদ্ধ হাদিস দ্বারা এটি প্রমাণিত নয়। কামরুন নাহার বুলবুলি জানতে চেয়েছেন, অনেক সময় বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতায় পা লেগে যায়, সেক্ষেত্রে করণীয় কি? বই খাতা কলম ইত্যাদির উপর অসাবধানতা বশত যদি পাও লেগে যায় তাতে কোনো অসুবিধা নেই। তবে জ্ঞানের একটি উপকরণ হিসাবে অশ্রদ্ধা না হয় সেমনটি আমাদের করা উচিত। বিধায় ইচ্ছাকৃতভাবে এমনটি করা উচিত নয়। কখনো হয়ে গেলে খুব দ্রুততার সাথে সেটাকে যথাযোগ্য জায়গায় রাখা উচিত এবং পায়ে শরীরে রাখা উচিত। এর বাইরে ওইটাকে ছুঁয়ে সালাম করতে হবে এমন কোনো কথা নেই, বাধ্যবাধকতা নেই। মাকবুল জানতে চেয়েছেন, শনিবার ও বুধবারে নখ চুল কাটা কি নাজায়েজ? না, কোনো দিন এমন নাই যেদিনে চুল কাটা বা নখ কাটা নাজায়েজ, কোন হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। ওযু ছাড়া মোবাইল থেকে কোরআন পড়া যাবে কিনা লোমো তসলিমা বোন জানতে চেয়েছেন, যাবে, কোনো অসুবিধা নেই। মোবাইলের মধ্যে যে কোরআন থাকে এটাকে ওযু ছাড়া ধরা যায়, কারণ এটা মূল কোরআন নয়, এটা আপনার সফট কপি, এটাকে আসলে ধরা যায়ও না, উপরে গ্লাসও আছে, অতএব এটা হাত দিয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আবু জাফর জানতে চেয়েছেন, প্যান্ট শার্ট নাকি খ্রিস্টানদের পোশাক? কেউ কেউ বলে এই পোশাকে নামাজ হয় না, এই পোশাকে নামাজ হয় না, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা। প্যান্ট শার্টে নামাজ হবে না, কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা বলা হয়নি। আর এটাকে এখন আর খ্রিস্টানদের পোশাক বলার কোনো সুযোগ নেই, কারণ এটি খ্রিস্টানদের কোনো ধর্মীয় আদর্শ থেকে ধর্মীয় বিশ্বাসের বাহক হিসাবে এটি যে আছে এমন নয়। আর দ্বিতীয় হলো যে খ্রিস্টানদেরই একান্ত আপনার পোশাক, তারাই শুধু পড়ে এমনও আর নাই, যার কারণে এটি একজন মুসলিম হিসেবে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে নিউটন সীমান্ত আপনি জানতে চেয়েছেন, কোনো অমুসলিম মারা গেলে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া যাবে? উত্তরে পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর অর্থ হলো যে আমরা নিশ্চয়ই সবাই আল্লাহর এবং আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। অমুসলিমের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কোনো অসুবিধা নেই। ওই অর্থের দিক থেকে পড়া যেতে পারে। এরপরে শিপন আহমেদ আপনি প্রশ্ন করেছেন, মোবাইলে কোরআন অ্যাপ থাকা অবস্থায় মোবাইল নিয়ে বাথরুমে অথবা নাপাক স্থানে যাওয়া যাবে কিনা? উত্তরে যাবে, কোনো অসুবিধা নেই। এটা ভেতরে আমাদের মনের ভিতরে যেরকম কোরআন আছে, আমাদের স্মৃতিতে যেরকম কোরআন আছে, ওইটা আমরা বাথরুম যেতে পারি, মোবাইলের ভিতরেও ওইটা আছে, যেতে পারে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া শিমু আপনি জানতে চেয়েছেন, স্বামীর পকেট থেকে না বলে টাকা নিলে কি ওইটা চুরি করা হবে? ওই টাকা দান করলে কি গুনাহ হবে? বোন সুমাইয়া, স্বামীর পকেট থেকে যদি আপনি টাকা নেন এবং স্বামী যদি জানেন, মৌনসম্মতি যেটাকে বলে, তিনি জানেন যে হ্যাঁ আপনি নেন, কিছু বলেন না, এরকম হলে আপনি নিতে পারেন, যেটুকু তার মৌনসম্মতি আছে এটুকু। আর যদি তার মনোসম্মতি না থাকে, এটা মানে একেবারে নিয়মতান্ত্রিক যেটাকে চুরি বলা হয়, সেটাই যদি হয় তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি তিনি আপনার ভরণ পোষণ এবং মৌলিক যে চাহিদা আপনার বা আপনার অধিকার, চাহিদা না, আপনার যে অধিকার আছে সেটা তিনি আদায় করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার পকেট থেকে আর টাকা নিতে পারবেন না যদি তার সম্মতি না থাকে।
আর যদি মৌলিক চাহিদা পূরণ না করে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মৌলিক চাহিদা পূরণের জন্য যেটুকু নেওয়া দরকার সেটুকু আপনি নিতে পারবেন, এর অতিরিক্ত অংশ আপনার জন্য নেওয়া জায়েজ হবে না। এস এম রাফি জানতে চেয়েছেন শার্টের হাতা ভাঁজ করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। নামাজ হয়ে যাবে কিন্তু অনুচিত। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পোশাক ভাঁজ করে যেন নামাজ পড়া না হয়, এটা মাকরুহ হবে। সাকিবুল হাসান জানতে চেয়েছেন মেয়েরা মাথায় কাপড় ছাড়া ওযু করলে কি ওযু হবে? মাথায় যদি কাপড় ছাড়া ওযু করেন আপনি তাহলে সেক্ষেত্রে আপনার ওযু হয়ে যাবে, ওযুর জন্য মাথা কাপড় কোনো জরুরি না। এমনি মাহবুব ইসলাম জানতে চেয়েছেন খালি গায়ে ওযু করলে হবে কিনা, ওযু করার সময় দোয়া আছে কিনা। ওযু করার সময় শুধু বিসমিল্লাহ বলে আপনি ওযু করবেন, বাস যথেষ্ট, আর কোনো দোয়া পড়া জরুরি না। আর মানে খালি গায়ে ওযু করতে পারেন, কোনো অসুবিধা। আপনার যে কোনো জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসা এই পোস্টের মন্তব্যের ঘরে লিখুন, আমরা ইনশাআল্লাহ রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে সে উত্তর দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবো।